হ্যালো এভরিওয়ান, একটি নতুন সিরিজ শুরু করেছি অধ্যায় ভিত্তিক জিকে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। আজকে হবে সিন্ধু সভ্যতার পার্ট 2, যেখানে 21 থেকে 40 নম্বর পর্যন্ত টোটাল 20টা কোশ্চেন আলোচনা করা হবে। চলো ক্লাসটি তাহলে শুরু করি। 21 নম্বর কোশ্চেন কি আছে? সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? অপশন এ শহরে গৃহ নির্মাণ পরিকল্পনা, প্রশস্ত পাকা রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা ও পয়ঃপ্রণালীর নির্মাণ, বাসনপত্রের ব্যবহার। এখানে প্রধান বৈশিষ্ট্য হবে অপশন সি, নিকাশি ব্যবস্থা ও পয়ঃপ্রণালী নির্মাণ। পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? গবাদি পালন অর্থাৎ পশুপালন, শিকার, বাণিজ্য, কৃষিকাজ। প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। ঠিক আছে, তাহলে প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ, সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? সীমান্তবর্তী নগর, মৃতের স্তূপ, জীবিতের স্বপ্ন, শান্তির দেশ। সঠিক উত্তর হবে অপশন বি, মৃতের স্তূপ। ঠিক আছে, এর সঙ্গে লোথাল শব্দের অর্থ মনে রাখবে, এটাও হচ্ছে মৃতের স্তূপ বা মৃতের স্থান। এবং হরপ্পা শব্দের অর্থ পশুপতির খাদ্য। পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকেরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন? নব্য প্রস্তর যুগ, মধ্যবর্তী প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, উপরেই কোনটিই নয়। সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের কোনটিই নয়। তাহলে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? সেটা হচ্ছে তাম্র প্রস্তর যুগের সভ্যতা, যুগের সভ্যতা। ওকে, পরবর্তী কোশ্চেন, নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল? রূপা, তামা, লোহা, ব্রোঞ্জ। তাহলে কোন ধাতুর ব্যবহার জানা ছিল না? এটা হচ্ছে লোহা। লোহার ব্যবহার তারা জানতো না। পরবর্তী কোশ্চেন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল, তার নিদর্শন কোথায় পাওয়া গেছে? লোথাল, মহেঞ্জোদারো, হরপ্পা, রূপা। সঠিক উত্তর হবে মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত এবং লোথাল হচ্ছে ভোগাবর নদীর তীরে অবস্থিত। এগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবং হরপ্পা হচ্ছে ইরাবতী বা রাভি নদীর তীরে। এবং রূপার কোন নদীর তীরে অবস্থিত? শতদ্রু, পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে রূপার এই প্রত্নক্ষেত্রটি অবস্থিত। এবং স্নানাগারটা কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতায় নিচের কোন জন্তুর কোনো উল্লেখ পাওয়া যায়নি? গরু, উট, ঘোড়া, হাতি। সঠিক উত্তর হবে অপশন সি, ঘোড়া। ঘোড়া পাওয়া যায়নি। নেক্সট, হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী কি ছিল? মহালক্ষ্মী, শিব, কালী, উপরের কোনটিই নয়। সঠিক উত্তর হবে অপশন বি, শিব। সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেঞ্জোদারো প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন? তাহলে মহেঞ্জোদারোর এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে করেছিলেন? অপশন এ সঠিক উত্তর, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আর যদি বলতো হরপ্পা, তখন উত্তর হতো হরপ্পা কি হবে? দয়ারাম সাহানি। হরপ্পা হবে দয়ারাম সাহানি। কত সালে? 1921। এবং এই মহেঞ্জোদারো হচ্ছে 1922। 1922। নেক্সট,
হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসাবে কোথায় ডকের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে? আলমগীরপুর, মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল। সঠিক উত্তর হবে অপশন ডি, লোথাল। সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কি দিয়ে নির্মিত হয়েছিল? আমরা সবাই জানি পুরা ইট দিয়ে তৈরি হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন সি, ইট। সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল? মেসোপটেমিয়া, শ্রীলঙ্কা, ইজিপ্ট, গ্রিস। সঠিক উত্তর অপশন এ, মেসোপটেমিয়া। হরপ্পা সভ্যতার অস্ত্র ও নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশিরভাগ কি দিয়ে তৈরি হয়েছিল? প্রস্তর মানে পাথর, লোহা ও তামা, তামা ও ব্রোঞ্জ, প্রস্তর ও কাঠ। সঠিক উত্তর হবে তামা ও ব্রোঞ্জ। বেশিরভাগ যন্ত্রপাতি তামা ও ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়েছিল। নিচের অস্ত্রগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার আমলে ব্যবহৃত হতো না? তরোয়াল, কুড়ুল, ছোরা, বর্ষা। সঠিক উত্তর হবে অপশন এ, তরোয়াল। তরোয়াল ব্যবহৃত হতো না এবং বাকিগুলোর ব্যবহার দেখা গেছে। পরবর্তী কোশ্চেন, মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে? লোহা, তামা, টিন, ব্রোঞ্জ। মানুষ তামার ব্যবহার প্রথম শেখে বা প্রথম ব্যবহার করে, তামা। সিন্ধু সভ্যতার বিকাশ হয়েছিল প্রায় 2000 বছর আগে, 5000 বছর আগে, 3000 বছর আগে, 6000 বছর আগে। সঠিক উত্তর হবে অপশন বি, 5000 বছর আগে। সিন্ধু সভ্যতার সময়কালীন অধিকাংশ শিলমোহরে নিচের কোন জন্তুর ছবি দেখা যেত? হাতি, বাঘ, কুচওয়ালা ষাঁড়, কুচহীন একশৃঙ্গ ষাঁড়। সঠিক উত্তর হবে অপশন সি, কুচওয়ালা ষাঁড়। কুচওয়ালা ষাঁড় বেশি দেখা যেত। হরপ্পায় শিলমোহর কি দিয়ে তৈরি হতো? সীসা, লোহা, টেরাকোটা, তামা। টেরাকোটা দিয়ে তৈরি হতো, অপশন সি সঠিক উত্তর। ইন্ডিয়ার নামটি প্রথম কে ব্যবহার করেন? দরাইস, আলেকজান্ডার, ক্লাইভ, হেরোডোটাস। অপশন ডি সঠিক উত্তর, হেরোডোটাস। হেরোডোটাস প্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেন এবং এই হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, মেহেরগড় সভ্যতার আবিষ্কারক ফ্রাঁসোয়া জারিস ছিলেন ব্রিটিশ, নরওয়েবাসী, জার্মান, ফরাসি। সঠিক উত্তর হবে ফরাসি। ফ্রাঁসোয়া জারিস ছিলেন ফরাসি এবং মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয় 1974 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ক্লাসটি ভালো লেগে থাকলে ক্লাসটি বড়দের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।